আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব, চিকেন কোরমা। কিভাবে চিকেন কোরমা বানাতে হয়। প্রথমে আমি লবণটা দিয়ে নিচ্ছি মাংসের ভিতর। মাংস একদম পরিষ্কার করে ধুয়ে রাখছি। এরপর আমি টক দই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা 1 ঘন্টা বা আধা ঘন্টা টক দই দিয়ে লবণ দিয়ে মেখে রেখে দেব। যাদের হাতে সময় থাকবে না তারা 30 মিনিট বা 20 মিনিট এরকম রেখে দেবেন। আর যত বেশি ম্যারিনেট করে রেখে দেওয়া যাবে ততই মাংসটার ভিতরে মশলাগুলো যাবে, এগুলো ভালো লাগবে খাইতে। যত বেশি রেখে দেবেন ততই ভালো। যাদের সময় থাকবে না তাদের একটু তাড়াতাড়ি আধা ঘন্টা করে রেখে দিলেও সমস্যা নেই। তো আমি মাংসটাকে ভালো করে মাখায়ে রেখে দেব আধা ঘন্টা মতন। ভালো করে আমি মাংসটাকে টক দইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এটা রেখে দেব। এরপর চুলোয় আমি বিভিন্ন ধরনের কোরমা করার যে মশলাগুলো, আলাদা কোনো মশলা দিইনি আমি। জিরা মশলা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, এলাচ ফল, লবঙ্গ, ডালচিনি এগুলাই দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন প্রায় 1 ঘন্টা মতো কষানো সেই মশলার ভিতর আমি আপনাদের হাতে সময় মাংসগুলো ঢেলে দেব। মাখায় রাখছিলাম মাংসগুলো 1 ঘন্টা পর আমি এটাকে চুলোর ভিতর ঢেলে দেব কড়াইতে। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি কোনো প্রকার কোনো পানি দেব না। এটা দিয়ে সিদ্ধ করা হয়ে যাবে। যখন তেল বেরো হয়ে আসবে, সব টেনে নেবে, পানিটা টেনে নেবে, তখন আমি এর ভিতরে জাল করা দুধ দিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন এটা দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, মিক্সড করে দিলাম সব একসাথে। এখন দেখুন পুরো ঝোলটা টেনে নিয়েছে। এরপর আমি জাল করা দুধ ছিল, আপনারা অবশ্যই গরুর দুধ জাল করে নিয়ে তারপরে দিবেন। এই যে জাল করে রাখছি। এখন এর ভিতরে 4টে কাঁচামরিচ দেব ফ্লেভারটা ভালো আসার জন্য। আমি শুকনো মরিচও দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে মাংসটা। এখন আমি এটাকে হালকা ঘিও দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা সুন্দর আসবে। আপনারা চাইলে এই ঘিটা ব্যবহার করতে পারেন যাতে সুন্দর ঘ্রাণ করে, এজন্য। এখন দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খাইতে এত দারুণ আর টেস্টি হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। আমাদের কাছে খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। কালারটাও দেখেন জোরছে, একদম দেখেই খাইতে ইচ্ছা করছে। আপনারা চাইলে অবশ্যই এইভাবে রান্না করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।